ভালোবাসা আর পরিশ্রম এই দুটো জিনিস থাকলে কিন্তু মানুষ নিজের কুঁড়েঘরটাকে কিন্তু একদিন সুখের স্বর্গে পরিণত করতে পারে। আর তার জলজান্ত প্রমাণ আমি যখন সংসার শুরু করেছিলাম, বিয়ের ১ বছর পর যখন আমি আলাদা হয়ে গেলাম, আলাদা হতে বাধ্য হলাম বলতে পারো, তখন কিন্তু কিছুই আমার সঙ্গে ছিল না। একদম কিচ্ছু না। একটা ভাঙা স্টোভ আর একটা মানে কি বলবো, এমন একটা হাঁড়ি যেটাতে আদৌ রান্না করা সম্ভব নয়। তো সেই রকম দুটো জিনিস দিয়েই কিন্তু, আর একটা প্লাস্টিকের মগ, এই নিয়ে শুরু হয়েছিল আমার সংসারটা। আর আজকে তোমরা দেখছোই যেটুকু বানিয়েছি সব কিন্তু আমরা দুজনে নিজেদের ভালোবাসা আর পরিশ্রম আর কি বলবো, নিজেদের একটু বুদ্ধি এইটুকু কিন্তু প্রয়োগ করে আজকে এই জায়গায় পৌঁছেছি। আজকে খুব যে বেশি কিছু আছে এমনটা আমি বলি না, তবে যেটুকু আছে সে সে তুমি কুঁড়ে ঘরে থাকো আর অট্টালিকা যেখানেই থাকো না কেন, সংসারটা তখনই সুখের হয়, তখনই স্বর্গ হয় যখন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া বা নিজেদের মধ্যে একটা মতের মিল থাকে। তো সেইটুকু ভগবান আমাকে দিয়েছে, এই জন্যে ভগবানের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমার এই ছোট্ট সংসারটাকে কিন্তু অনেক পরিশ্রম আর তিল তিল করেই গড়ে তুলতে হয়েছে, কারণ আমার স্বামী একজন গৃহশিক্ষক। এবার বুঝতেই পারছো যে গৃহশিক্ষকদের না আছে কাজের কোনো নিরাপত্তা, না আছে অর্থনৈতিক কোনো নিরাপত্তা। তো সেই জন্যে আমাকে কিন্তু সেইটুকু বুঝে চলতে হয়। আমার স্বামীর ইনকাম, সে সীমিত ইনকামের মধ্যেই কিন্তু আমাকে চলতে হয়। আর আমরা যেহেতু খুব সাধারণ মানুষ, তাই সেই জন্যেই জীবনে বড় বড় স্বপ্ন দেখি না, আর বড় বড় স্বপ্নের মধ্যে সুখও খুঁজি না। চেষ্টা করে নিজের যেটুকু আছে, নিজের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে সেইটুকু নিয়ে খুশি থাকার, সেটুকু নিয়েই সুখে থাকার। আর সেই জন্যেই কিন্তু আমার সুখের অভাব হয় না। কারণ আমি স্বামীর ইনকাম আর স্বামীর কতটা ক্ষমতা আছে ভালো ভালো জিনিস আমাকে কিনে দেওয়ার, সেই হিসাব করে কিন্তু তাকে আমি ভালোবাসিনি। যখন ভালোবেসেছিলাম তখন জানতাম এই মানুষটা সঙ্গে থাকলে আমি শান্তিতে থাকতে পারবো, আমি মানসিক দিক থেকে সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তো সেই আশাতেই এসেছিলাম, আর মানুষটা কিন্তু আমাকে বিমুখ করেনি। ঈশ্বর কিন্তু আমাকে এইটুকু সুখ দিয়েছে যে স্বামীর ভালোবাসা, তার কি বলবো, তার বিশ্বাস, তার ভরসা, এটুকু কিন্তু আমি রাখতে পেরেছি। আর সেও কিন্তু আমার ভালোবাসার, আমার বিশ্বাস, আমার ভরসার মূল্য দেয়। তো এই জন্যেই কিন্তু আমি বলছি আমার এই ছোট্ট সংসারটা কিন্তু সত্যিই সুখের সংসারে পরিণত হয়েছে। আর আমি যেহেতু গাছ ভালোবাসি, তাই সেও কিন্তু গাছটা অনেক ভালোবাসে। আর আমি সংসারে অন্য অন্য খরচটা কিন্তু অনেকটাই চেষ্টা করি কম রাখার। হয়তো পুজোর সময় অনেকে যেখানে ১০,০০০ টাকার শাড়ি নেয়, ৫,০০০ টাকার শাড়ি নেয়, আমি সেখানে বলি আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই। কারণ আমি জানি আমার স্বামী তার যতটা সামর্থ্য আছে তার মধ্যে থেকে সে আমাকে দেওয়ার চেষ্টা করবে। মিছিমিছি তাকে তার উপর জোর করা বা তার উপর জবরদস্তি করে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো জিনিস কিনি না বা কিনতে পছন্দও করি না। আমি মনে করি ভালোবাসা, সুখ, শান্তি এগুলো কিন্তু মনের ব্যাপার। একটা দামি শাড়ি দিয়েছে মানে স্বামী আমাকে ভালোবাসে, আর যে দিতে পারে না সে তার স্ত্রীকে ভালোবাসে না। এই ধরনের মানে স্থূল ব্যাপারগুলোকে আমি বিশ্বাস করি না বা পছন্দও করি না। আমি মনে করি ভালোবাসা হচ্ছে মানুষের সুখ দুঃখ, তার মন বোঝা, তার হাসি, তার কান্না, তার আনন্দ, এগুলোকে অনুভব করতে পারাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তো সেই জন্যেই কিন্তু আমার সত্যি কথা বলতে আমার সংসারে কিন্তু কখনো অশান্তি বা কখনো ওই যে বললাম না যে মন খারাপ, এইগুলো কিন্তু খুব বেশি সময় স্থায়ী হয় না। হ্যাঁ, সংসারে থাকতে গেলে কথা কাটাকাটি, ঝগড়াঝাটি একটু তো আধটু হয়ই, সেটা তো হয়ই, মতবিরোধ। কিন্তু সত্যি কথা বলতে সেই যে একটা মানসিক দ্বন্দ্ব বা সংঘাত আমার বাড়িতে কিন্তু সেগুলো, এদের গরমের ছুটি পড়ে গেছে আর কি সুন্দর একটা বৃষ্টি হয়ে যাওয়ার পর ওয়েদারটা এত সুন্দর, তো ভাবলাম সকালবেলা উঠে একটু কাজকর্ম করে নিই, গাছপালাদের একটু কাটিং কয়েকটা লাগাই আর একটু কাজকর্ম করে নিই। তো সকালে উঠে তো অন্য অন্য কাজকর্ম আগেই সেরে নিয়েছি, আর এখন কিন্তু পুজো দেওয়ার জন্য ফুলগুলোকে আমি গুছিয়ে রাখছি। আর আজকে রান্না করব হচ্ছে মুরগি, মানে আমার ঘরেরই একটা মোরগ রান্না করব আজকে। তো সেই জন্যে কিন্তু এই কাজগুলো গুছিয়ে রাখছি, যাতে মেয়েকে বলবো ওকে পুজোটা দিয়ে দিতে। আর আমি কিন্তু মুরগিটা কাটতে বসবো, মুরগি মানে মোরগ, আর মোরগটা কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। আর এদিকে তোমার দাদা বললাম তুমি একটু আমাকে মশলাটা রেডি করে দাও, ও যেহেতু বাড়িতেই আছে। তো সংসারে দেখবে একটু বাড়তি কাজ করতে গেলে কিন্তু সময় একটু বেশি লাগে। আর সেই জন্যেই কিন্তু বললাম তুমি যেহেতু বাড়িতে আছো করে দাও। কারণ আমার স্বামী কিন্তু করে দেয়। আমি এমন না যে সংসারের কাজ মেয়েলি কাজ বলে শুধু ওই বসে বসে থাকবে, বাড়িতে থাকলেও শুয়ে বসে থাকবে, এমনটা না। আমার স্বামী কিন্তু আমাকে সমস্ত কাজে হেল্প করে। ও জানে যে আমি কখনোই বসে থাকি না। তো আমার এত কাজ সংসারের, একটা বাড়িতে বুঝতেই পারছো, দুটো বাচ্চা, সংসার সমস্ত কাজপালা, তার সঙ্গে গাছপালা, এগুলো করি বলে আমার অনেকটা সময় লাগে। আর সেই জন্য কিন্তু ও বাড়িতে থাকলে আমাকে হেল্প করে দেয়। এই যেমন এই যে
আমি এখন গরম জলটা বসিয়ে মুরগিটাকে কাটবো, আর ও কিন্তু এদিকে মশলাটা আমাকে রেডি করে দেবে, কারণ একার সংসার তো, আমি একা একা সব কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু আমাকে এইভাবে কিন্তু ও হেল্প করে। তো মুরগিটা কেটে নিয়েছি, এখন গেছিলাম, ভাবলাম যে আমি রান্নাটা করব কি না, তো দেখলাম না তোমার দাদা রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এদিকে তাই আমি একটু গেলাম গাছপালাগুলোকে লাগাতে, সামনের জমিতে কিন্তু কয়েকটা ভেন্ডির গাছ আর কয়েকটা বেগুন গাছ, কয়েকটা লঙ্কার গাছ আর লাগিয়ে দিয়ে আসলাম নতুন করে। আবার বৃষ্টির সময় না মাটিটা এত সরস হয়ে যায় না, গাছপালা লাগাতেও ভীষণ মজা লাগে। তো সেগুলো লাগিয়ে দিয়ে কয়েকটা কচুরলতি নিয়ে আমি এই যে ঘরে এলাম, দেখছি তোমার দাদা কিন্তু এই যে দেখো সিটি দেওয়া হয়ে গেছে। মুরগিটা যেহেতু অনেক বয়স হয়ে গেছিলো, তো তাই একটু সিটি দিয়ে নিতে হলো। আর এখন কিন্তু কড়াইয়ে এই যে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবে, আলুগুলোকে তুলে রেখেছিল সেইগুলো দিয়ে দেবে। তো এই যে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে যদি এটা থাকে বোঝাপড়া, তাহলে কিন্তু সংসারে কোনো কষ্টই কষ্ট মনে হয় না। আমি জানি যে সে আমার জন্য, আমি শুধু একা কষ্ট করছি না, সবাই তো একসঙ্গে কষ্ট করছি। আর কষ্ট না করলেই বা জীবনে কেই বা বড় হয়েছে বলো, আর কষ্ট না করলে চলবেই বা কী করে? কাজ তো করতেই হবে, প্রত্যেক মানুষকেই কিন্তু তাদের নিজের মতো করে কাজ করতে হয়। তো এই জন্য আমি কাজ করছি, আমার কত কষ্ট হচ্ছে, আমার কি খাটনি, শুধু আমিই দুঃখী, আমিই পরিশ্রমী এমন না। প্রতিটা মানুষই দেখবে কিন্তু পরিশ্রম করছে। হ্যাঁ, তার হয়তো একজনের পরিশ্রমের ধরন আলাদা। কেউ হয়তো চেয়ারে বসে পরিশ্রম করছে, কেউ অফিসে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ আমরা ঘরে বসে করছি। কাজ তো সবাইকেই করতে হয়, তাই না? আর যারা কাজ না করে বসে থাকে তাদের কিন্তু কেউই পছন্দ করে না। তো দেখো এদিকে চিকেনটাও কিন্তু কমপ্লিট, আমার কাজগুলো কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ভাতটা বেড়ে নেব, আর খাওয়া-দাওয়া করে নেব সবাই মিলে। একটু দেরি হয়ে গেল, ভালো কিছু খেতে গেলে একটু দেরি হয়, তাই না? তো দেখো খাওয়া-দাওয়া করে আমরা কিন্তু অনেকটা সময় রেস্ট করলাম। আর এখন এই যে চলে এসেছি বিকালবেলায়, তোমার দাদা কিন্তু পড়াতে বসেছে। আর আমিও মেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই জামাকাপড়গুলো নিতে এলাম। বৃষ্টি হয়ে গেলে না চারিদিকটা কি সুন্দর সবুজে সবুজ হয়ে যায়। আর কি ভালো লাগে দেখো, কি সুন্দর মৃদুমন্দ হাওয়া বইছে। তো জামাকাপড়গুলো আমি তুলে নিয়ে যাব। জামাকাপড়গুলো তুলে নেওয়ার পর হচ্ছে ওই যে সর্ষেটা দিয়ে তেল বানিয়েছিলাম, সেই যে সর্ষে ধুয়ে দিয়েছিলাম তোমাদের মনে থাকবে হয়তো। তাও তেলটা কিন্তু ভাঙিয়ে নিয়ে এসছে। আর দোকানদার বলল যেহেতু গত বছরের সর্ষে একটু ধুয়ে দেওয়া হয়েছিল বলে ওটা কিন্তু একটু মানে একটু জল জল ব্যাপার আছে। তো বললো তেলের মধ্যে একটু জল জল ভাব আছে, তো এটাকে একটু রোদ্রে দিতে হবে। তো ওই জন্য রোদ্রেও দিয়ে রেখেছি। তাহলে কিন্তু হয় কি, তেলে ওই গ্যাজা গ্যাজা ব্যাপারটা হয় না, আর তেলটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। তো সেই জন্যই কিন্তু প্রতিদিনই চেষ্টা করছি রোদ্রে দিয়ে রাখতে। যেটুকু তেল হয়েছে আমার 2 মাসের বেশি চলে যাবে। তো ওই যে জামাকাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। আর কিন্তু আজকের মতো কিন্তু সমস্ত কাজবাজ আমার শেষ। এখন হচ্ছে ওই বাসনপত্রগুলো যে কটা আছে ওই কটা ধুলেই কিন্তু সমস্ত কাজ শেষ। রাত্রে ওই চিকেনটা দিয়েই আমাদের হয়ে যাবে। ভাত যেটুকু আছে না হলে একটু মুড়ি দিয়ে খেয়ে নেব। আমার না এখন আর সত্যি কথা বলতে রুটি বানাতে ইচ্ছে করছে না, কারণ প্রচুর পরিশ্রম হয়ে গেছে। মুরগিটা কাটতে মানে মোরগটা কাটতে না অনেকটা সময় লেগেছে, ভীষণ কষ্ট হয়েছে। আর আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে না কাটলে না পারি না। ওই একটুখানি লোম-টোম থেকে গেলে আমার একদম পছন্দ হয় না। আমি যেটুকু কাজ করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব। তাতে যদি কম হয় তো কম হবে, দেরি হয়ে গেলে দেরি হবে। আমার ওই অগোছালো নোংরা কাজ, মানে মাংস পরিষ্কার করব সেটাতে ওই লোম থাকবে, মানে কি এরকম একটা অবস্থা, আমার ভীষণ খারাপ লাগে। আর তোমার দাদা তো ভীষণ খুঁতখুঁতে, ও হয়তো খাবেই না মাংসটা। তো সেই জন্যই কিন্তু অনেকটা সুন্দর করে করতে হলো। এদিকে দেখছি এই লাউ মানে কুমড়োর ডগাগুলো কিন্তু অনেকটাই মাধবীলতা গাছের উপর দিয়ে আবার ঝুঁকে ঝুঁকে পড়েছে, এদেরও কিন্তু খেতে হবে। তো কুমড়ো গাছগুলো কিন্তু খুব সুন্দর শাক খাচ্ছি। হ্যাঁ, একটা মাত্র কুমড়ো হয়েছে বটে, তবে শাক কিন্তু প্রচুর খেতে পারছি, এটা কিন্তু বড় একটা ব্যাপার। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমি না একটু গাছপালা ভালোবাসি, তো একটু সবুজ সবুজ গাছপালা থাকলে আমার মনটা অনেক ভালো লাগে। এই ছাদে এসে একটু নাড়াচাড়া করি, দেখি, একটু ঘুরে বেড়াই, এতে আমার অনেকটা মনে শান্তি হয়। তো ওইদিকে দেখো জামাকাপড়গুলো তোলা হয়ে গেলো, একটু গাছপালাগুলো দেখে টেখে নিলাম। এবার কিন্তু আমি ঘরে যাব আর তেলটা কিন্তু নিয়ে যাব। তো এই যে তেলটা দেখো এই যে 5 লিটারের তেলে 5 লিটার হয়েছে, আর 2 লিটারের বোতল, মানে ওই মোট 7 লিটার মতো তেল হয়েছে। তো আমার 2 মাসের বেশি ভালোভাবেই চলে যাবে। তো ওই যে এখন দেখো নিচে যাব। আর এই মানে ছাদে এলে না আমার আর নিচে যেতে ইচ্ছে করে না। তো এদিকে এসেছিলাম, আমি লাউটা ভাবছিলাম আবার নিতে এলাম, তারপরে দেখলাম লাউটাকে এভাবে ছিঁড়ে নিলে হবে না। তো ছুরিও আনিনি, কালকে নেবো, কারণ ওই যে নিচে আরেকটা লাউ হয়েছে। তো তো এদিকে এসে দেখছি মেয়েরাই যে ঘুম থেকে উঠে ওই যে ঠাম্মার কাছ থেকে নিয়ে এসছে এই যে বিড়ালটা, আর এটা নিয়ে কিন্তু খেলা করছে। আসলে সামার ভ্যাকেশন হয়ে গেছে, এখন এই যে এইসব বিড়াল নিয়ে খেলতে ভীষণ মজা লাগছে। তো দুপুর মিলে যে খেলা করছে এখানে, আসলে ফোন দেখার থেকে যা করে করুক, আমার কথা হচ্ছে ফোন দেখো না। ফোন বেশি দেখলে শরীরটা খারাপ করে, চোখে এমনি প্রবলেম, আরও ফোন দেখলে আরও শরীরটা খারাপ হবে, চোখে আরও সমস্যা হবে। তো এই যে বিড়াল নিয়ে খেলা করছে, খুব মজা পাচ্ছে। অনেকটাই সন্ধ্যা মানে কি রাত হয়ে গেছে, অনেকই বেজে গেছে। তো ওই যে খেলা-টেলা করছিল। তো খেলা করতে, করতে কিছুক্ষণ পর আবার ওর বাবা এসছে। আর বাবাকে বলেছিল আইসক্রিম নিয়ে আসতে। তো বাবা কিন্তু আইসক্রিম নিয়ে এসছে। আর এখানে দেখো এই যে কত খুশি, হ্যাঁ? তো আইসক্রিম নিয়ে এলো। এখন আমরা আসলে গরমের মধ্যে বলেছিল কিছু একটা ওই যে
মেয়েরা বলেছিল কোনো একটা কারণে যে বাবা আইসক্রিম নিয়ে আসবে, তো আইসক্রিম নিয়ে এসছে, কিন্তু এই যে দেখো বিড়াল পেয়েছে তো এখন আর আইসক্রিম খাওয়াতে মন নেই। এখন বলছে বাবা আমরা পরে খাবো, আগে আমরা একটু খেলা করে নিই। তো ঠাম্মার কাছ থেকে বিড়ালটাকে নিয়ে এসছে বাচ্চাটাকে। তো আমি বললাম যে কী করছিস, তুই পারিস? তারপরে হ্যাঁ মা আমার ভয় করে না। আসলে আমার কিন্তু বিড়ালকে ভীষণ ভয় লাগে, বিড়াল কুকুরের বাচ্চা দেখলে আমার ভীষণ ভয় লাগে। মানে আমি জানি ওরা কিছুই করবে না, কিন্তু আমি ওদেরকে ভীষণ ভয় পাই, এই হচ্ছে অবস্থা। কিন্তু দেখছি মেয়েরা কিন্তু ভীষণ মজা পাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তোরা খেলতে চাইছিস খেল, তোদের যখন মজা লাগছে তো তোরা খেল। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে এই যে দেখো আমরা আবার আইসক্রিম নিয়ে বসেছি, আর 4টে আইসক্রিম নিয়ে এসেছি। আমি বললাম তুমি এতগুলো টাকা খরচা করলে, এত কষ্টের উপার্জন করো? তা বললো উপার্জন করি তো তোমাদেরই জন্যে, খরচা করে একটু না করি, কিছুই তো খরচা করি না। তো এই যে 4টে আইসক্রিম নিয়ে এলো, আমরা এখন খাবো। যেহেতু নিয়ে এলো আর কি করব। আমি সবসময় বলি কি এত খরচা করবে না, কষ্টের উপার্জনের টাকা এভাবে নষ্ট করতে নেই। তো বলো না, একটু বাড়িতে বউ ছেলে মেয়েদের খাওয়াবো, সব দিন তো খাওয়াই না, একটু খাওয়াচ্ছি, খাও। তো এই যে খেতে বসেছি বন্ধুরা, চলো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।